আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। পাঠ ১৯। নুন সাকিনের ইজহার। নুন সাকিনের ইজহার অর্থাৎ সাকিনযুক্ত নুনের পরে কোন কোন হরফগুলো থাকলে নুন সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবে। ইজহারের হুরুফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে ছয়টি ইজহারের হরফ রয়েছে, ইজহার মানে স্পষ্টকরণ। এই ছয়টি হরফের কোনো একটি নুন সাকিন বা তানবিনের বামে থাকলে, নুন সাকিন বা তানবিনের বামে এই ইজহারের ছয়টি হরফের কোনো একটি থাকলে ওই নুন সাকিন বা তানবিনকে সেসব জায়গায় স্পষ্ট করে মানে গুণনা ছাড়া পড়িতে হয়। ইহাকে নুন সাকিনের ইজহার কয়। ইহাকে নুন সাকিনের ইজহার কয়। আবার বলি, ইজহারের হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টি হরফের কোনো একটি নুন সাকিনের বামে অথবা তানবিনের বামে থাকলে ওই নুন সাকিন বা তানবিনকে সেসব জায়গায় স্পষ্ট করে মানে গুণনা ছাড়া পড়তে হয়। উহাকে নুন সাকিনের ইজহার কয়। উদাহরণস্বরূপ: কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। এই যে এখানে তানবিন, দুই জবর দুই পেশ দুই জেরকে তানবিন বলা হয়। এই তানবিনের বামে ছয়টি ইজহারের হরফের একটি হামজা এসেছে। এই হামজা আসার কারণে তানবিনকে স্পষ্ট করে পড়িতে হবে। গুণনা করা যাবে না, কুফুয়ান পড়া যাবে না, স্পষ্ট করে পড়তে হবে হামজা আসার কারণে। কুফুয়ান আহাদ, তানবিনের পরে হামজা আসার কারণে তানবিনকে স্পষ্ট করে পড়িতে হবে। কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। আরেকটু উদাহরণ: আনহা, আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আনহা। এই যে নুন সাকিন, এই নুন সাকিনের বামে যদি ইজহারের ছয়টি হরফের কোনো একটি আসে তাহলে নুন সাকিনকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়িতে হয়। এখানে ছয়টির একটি, সেটি হলো হা। হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে হা এসেছে নুন সাকিনের পরে বা নুন সাকিনের বামে। ইজহারের ছয়টি বর্ণের একটি হা হওয়ার কারণে এই নুন সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়িতে হবে। যেমন আনহা, আনহা। আপনি গুণনা করে এভাবে পড়তে পারবেন না, আনহা, এটা ভুল। স্পষ্ট করে পড়তে হবে, আনহা, আনহা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা, আন আমতা। এখানে নুন সাকিনের বামে ইজহারের ছয়টি হরফের একটি আইন এসেছে। তো নুন সাকিনের বামে যদি ইজহারের কোনো হরফ থাকে তখন নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করিয়া পড়িতে হয়, মানে গুণনা ছাড়া পড়িতে হয়। যেমন আন আমতা, আন আমতা, আন আমতা, আন আমতা। ওয়ানহার, ওয়াও নুন জবর ওয়ান। এই যে নুনকে চিহ্নিত করা হয়েছে ত্রিভুজ চিহ্ন দিয়ে, এটাতে বোঝাচ্ছে এটা হলো নুন সাকিন। নুন সাকিনের বামে যদি ইজহারের হরফ ছয়টির কোনো একটি থাকে তাহলে নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়িতে হয়। এখানে ছয়টির একটি হা রয়েছে, অতএব নুন সাকিনকে গুণনা করিয়া পড়া যাবে না, ইজহার বা স্পষ্ট করে পড়িতে হবে। ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজে রুন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এখানে দুই পেশ হয়েছে। তো তানবিনের বামে যদি ইজহারের ছয়টি বর্ণের কোনো একটি থাকে, এখানে গয়েন রয়েছে, তখন তানবিনকে গুণনা ছাড়া ইজহার বা স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো এখানে এই রর উপরে যে তানবিন রয়েছে এটাকে গুণনা করা যাবে না, একদম ইজহার বা স্পষ্ট করে পড়িতে হবে। আজে রুন গয়রু মামনুন, গয়রু মামনুন। আমাদের আলোচ্য বিষয় হলো আজে রুন, রর উপরে যে তানবিন রয়েছে এটাকে ইজহার করে পড়া সেটি। মিম নুন জের মিন, খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খৌফিন, মিন খৌফিন,
মিন খাউফিন। এই যে নুন সাকিনের বামে খ এসেছে, তো ইজহারের হরফ ৬টির একটি খ আসার কারণে নুন সাকিনকে ইজহার করে পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। তানবিনের সহিত গুণনা করিয়া পড়া যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন খাউফিন। সম্পূর্ণ পড়াটা আমরা আরেকবার অনুশীলন করি। কুফুওয়ান আহাদ। তানবিনের পরে হামজা আসার কারণে তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। কুফুওয়ান আহাদ। আনহা। নুন সাকিনের পরে ইজহারের ৬টির একটি হা আসার কারণে নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। আনহা। আনআমতা। নুন সাকিনের পরে আইন আসার কারণে যা ইজহারের ৬টি হরফের একটি নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। আনআমতা। আনআমতা। ওয়ানহার। নুন সাকিনের পরে ইজহারের ৬টির একটি হা আসার কারণে নুন সাকিনকে স্পষ্ট বা ইজহার করে পড়তে হবে গুন্না ছাড়া। যেমন ওয়ানহার। ওয়ানহার। আজরুন। তানবিনের পরে ইজহারের ৬টি বর্ণের একটি গইন আসার কারণে তানবিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। আজরুন গায়রু মামনুন মিন খাউফিন। নুন সাকিনের পরে ইজহারের ৬টি বর্ণের একটি খ আসার কারণে নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। মিন খাউফিন। মিন খাউফিন। আশা করি উক্ত বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা।